কোনো এক মহাপুরুষ বলে গিয়েছেন, জাতি হিসেবে যদি কোনো জাতি অস্কারে নাম লিখিয়ে নোবেল পুরস্কার জিতে, সে জাতি আর কেউ নয়, আমাদের বাঙালি জাতি। আর এই ভবিষ্যৎবাণী আর কোনো মহাপুরুষ করেননি, করেছেন তোমাদের আশফাকিয়ান। আসসালামু আলাইকুম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী কয়েকদিন ভিডিও বানাবো না, কিন্তু সমাজের যে পরিস্থিতি, শান্তি পরিস্থিতিতে জীবনের শান্তি ধরে রাখতে চাই, মাগার কেমনে ধরুন ভাই। বাঙালির নাটকগুলো আমরা দেখি কম, কিন্তু আর কত দেখবো নাটক করে মাদার। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো, আজকের ভিডিওতে বাঙালির করা অতীব মারাত্মক লেভেলের অভিনয়গুলোর চুলচেরা বিশ্লেষণ করবো। তো ধৈর্য ধরে বসো, পুরো ভিডিওটি দেখো। চলো ভাই, শুরু করতে হয়। একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা একটা মিথ্যা কথা বললে গদানন্ত তার অভিনয় দেখে কার কিরকম লাগে আমার জানা নেই, তবে আমার নিচে থাকা চুলগুলো জ্বলে যায়। कंट्रोल গদানন্ত তার থেকে হিরো আলম যথেষ্ট ভালো অভিনয় করে। কি বালছাল অভিনয়। टहलेंगे थोड़ा सा। এবছর চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়ে অস্কারে নাম লিখিয়ে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার আমাদের মরিয়ম মান্না। মরিয়ম মান্না এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। And the Oscar goes to এরকম সাইকো থ্রিলার ড্রামা বাঙালি আর কোনোদিন দেখে নাই। মরিয়ম মান্নানের অভিনয় থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, কিভাবে নিজের মাকে লুকিয়ে রেখে অভিনয় করে নতুন পেজ খুলে লাখ লাখ ফলোয়ার কালেক্ট করতে হয় বা ভাইরাল হয়। রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালার মেয়ে, রিক্সাওয়ালার প্রেম, শহরের রিক্সাওয়ালার মতো 90 দশকের সুপার ডুপার হিট মুভিগুলোর একদম পুট মেরে দিয়েছে শামীম আহমেদ অভিনীত, যমুনা টেলিভিশন পরিচালিত খুনি রিক্সাওয়ালা। গলা একবারে শুকিয়ে গেছে, পরে এখানে দাঁড়া একটু পানি খেয়েছি। তো ছিল ডক্টর হওয়ার, কিন্তু ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমি আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারি নাই। মানে মানুষ তাকায় থাকে, অনেকে দেখলে জিজ্ঞাসা করে যে তোমার দেখতে শুনতে তো ভালো মনে হয়, তুমি কেন অটো চালাও? এই কারণে ক্যাব পরে মাস্ক পরে তারপরে রাতের বেলায় অটোটা চালাইতাম। এখন তো অটোটাও চালাতে পারবো না, অটো তো চুরি হয়ে গেল। জীবিকার তাগিদে কারওয়ান বাজারে সবাই যখন ব্যস্ত, তখন রাস্তার ধারে বসে কাঁদছিল ছেলে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। এবছরের শ্রেষ্ঠ মুভি ইমোশনাল ড্রামায় নির্মিত, যে কিনা আয়ের দিক দিয়ে কেজিএফ, পুষ্পা, ট্রিপল আর বিক্রমের মতো মুভিগুলোর একদম গাড় মেরে দিয়েছে। মেহেদী হাসান অভিনীত 71 টেলিভিশন পরিচালিত মুভির নাম কিডনি বিক্রি করে মায়ের চিকিৎসা। আপন মনে পোস্টার লাগাচ্ছেন মেহেদী হাসান। ঢাকার মহাখালী, তেজগাঁও আর গাজীপুরের চৌরাস্তার অলিতে গলিতে দেখা যাবে তার লাগানো এই পোস্টার। মায়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করতে চায় মেহেদী। রুকো যারা, सबर करो। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমার জন্ম সৌদি আরবের রাজপরিবারে এখন সিটটা আমার, সালমান রাজ যে বাদশা সালমান রাজ, সেই সিটটা এখন আমার। যে সিটটা আমি সৌদি আরবে গেলে আমি পাবো, আমি ওইখানে যুদ্ধ করে হোক, যেখানে গেলে হোক, আমি সৌদি আরবে গেলে আমি পাবো, এই জিন আমাকে জানিয়েছে। ভাগ্যিস বাংলাদেশে জন্ম নিয়েছে, যার কারণে সৌদির রাজবংশ থেকে ষড়যন্ত্রের শিকার হয়ে বিতাড়িত হওয়া প্রিন্স দেখতে পারলাম। আমার সাথে কোনো জিন নেই। বর্তমান যুগের মানুষের কৃমি পুটকিতে হয় না, কৃমিগুলো মগজে হয়, তাই আর জিনগুলো বাদ যাবে কেন? দেখে আমাকে যদি পারেন একটু উপকার করুন, আমি বাঁচতে চাচ্ছি ভাই। আমার পরিবার আমার পাশে নেই, আমার পরিবার আমাকে ফোন দিয়ে উল্টা গালাগালাজ করে, সোমবারে বাসা থেকে আউট করে দেয়। আমি কোথায় যাবো ভাইয়া? আপনারা সাহায্য করুন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত নিবেদন। ফাঁদ পেতেছো কেমনে ফাঁকি। এর অভিনয় দেখে জিনেরা নিজেরাই নিজেদের বিচি চিবিয়ে খাচ্ছে। এই নিউজগুলো কিন্তু আমাদের দেশের বড় বড় টিভি চ্যানেলগুলো তাদের চ্যানেলে দেখিয়েছে। আসলে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই। হ্যাঁ, সাংবাদিকদের কোনো দোষ নেই, দোষ তাদের যারা এদেরকে গাঁজা সাপ্লাই দেয়। আমি নিশ্চিত যারা এদেরকে গাঁজা সাপ্লাই করে, এরা এদেরকে মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করে, যার কারণে এরা গাঁজা খেয়ে কে কিরকম হাগলো, কার গুয়ের রং কিরকম, কার মুখের রং কিরকম, কোন পতিতা কয়টা বিয়া করলো, কয়টা সন্তান জন্মালো, এইসব নিউজ ছাড়া কিচ্ছু পায় না। আর না হয় তোমরাই বলো, সামান্য টিআরপি বাড়ানোর জন্য তারা তাদের টিভি চ্যানেলে যাচাই বাছাই না করে এরকম মিথ্যা খবর প্রচার করে দিল। कंट्रोल একটা কথা কি জানো বন্ধুরা, আমরা বাঙালিরা খুব ইমোশনাল, সহজ সরল। আমরা অল্পতেই সবকিছু বিশ্বাস করে নিই। এই মুহূর্তে আমি যদি চোখের মধ্যে জলা নিয়ে বলি আমার কোষ্ঠকাঠিন্য হয়েছে, গতকাল চিত্রাঙ্গে আমার বাল উড়ে চলে গিয়েছে, তাহলে কিন্তু বাঙালি বিশ্বাস করে ফেলবে। একদম বাঙালির এই সহজ সরল মন মানসিকতা নিয়ে ড্রামা করে যারা আলগা সিম্পেথি অর্জন করতে চাও, তোমাদেরকে ধিক্কার জানাই। গোটা বাঙালির হয়ে আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোদের বিচিতে ঠাড়া পড়ো।
চলো ভাই, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। If you're fired, I am your dad.